সালাম আলাইকুম প্রিয় দর্শক। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তিনি এক পোস্টে লিখেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার, প্রতিষ্ঠান সমূহের পুনর্জীবন ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে। এই সরকারের আমলে দেশে দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলে বিদেশ থেকে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। তো এই সরকার পরিবর্তন কি বিদেশিরা করে দর্শক? কারণ আমরা এর আগে মানবাধিকার লঙ্ঘনের জাতিসংঘের প্রধানের কথা শুনলাম। তাদের মনে করেন প্রেসারে নাকি মনে করেন সরকার পরিবর্তন হইছে। এই আর্মিদেরকে তারা মনে করেন আপনার ইয়া প্রেশার দিয়েছে যে মনে করেন এই যে সাধারণ মানুষের গুলি না চালানোর জন্য, সাধারণ মানুষের পক্ষে থাকার জন্য, না হলে মিশনে যাওয়া বন্ধ করে দিবে। হ্যাঁ, তো এই কারণে নাকি এই ফল পাইছে মনে করেন জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের প্রধান মনে করেন আপনার এই কথাগুলো বলছে। এবং আমরা শেখ হাসিনার আমলে শুনছি ইন্ডিয়া নাকি বাংলাদেশে শেখ হাসিনাকে মনে করেন বারবার ক্ষমতায় রাখতেছে। পাশাপাশি 111 আমেরিকা ঘটাইছে। তো এলে মানুষের যে এই যে ভোট নিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে সরকার, তো কি লাভ যদি দেশের জনগণেই মনে করেন সরকার না রাখতে পারে, সরকার না ভালাইতে পারে, তাইলে এই মানুষের মনে করেন এই ট্যাক্সের টাকায় ভোট করা, তো কি ফায়দা? হ্যাঁ, মানুষ নিজেরা যাই করুক না করুক, মানুষের আমাদের দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাতে তো কোনো কিছু হয় না, সব বিদেশিদের আকাঙ্ক্ষা মতোই হয়। মাহফুজ আলমের কথায় এমনটাই মনে হচ্ছে। যাক, উনি আরও বলতে চাইতেছেন যে যথাসময়ে নির্বাচন হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এই দেশের নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার দৃশ্যমান ও অগ্রগতি ঘটবে এবং খুনি দর্শক ও লুটেরাদের বিচার হবে। কিন্তু দর্শক, আমরা মনে করেন এই বিগত 7 মাস ফলো করলাম, কোনো কিছুরই আমরা উন্নতি দেখি না। কিছু কিছু জায়গায় আগের চেয়ে আইন শৃঙ্খলা অবনতির দিকে দেখতেছি। যাক, তারপরও আমরা এই সরকারের প্রতি আশা রাখতে চাই, ভালো কিছু হবে সামনের দিকে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।